কবরবাসীদের জন্য, যারা চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সুতরাং যখনই কোনো কবরের পাশ দিয়ে যাবেন অথবা কোনো কবর জিয়ারতের জন্য যাবেন, চাই সেই কবর আপনার আত্মীয়র হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটি আবারও বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কি চমৎকার এই দোয়ার অর্থ! হে কবরবাসী মুমিন ও মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ অচিরেই আমরাও আপনাদের সাথে মিলিত হব। আমরা আমাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি এবং আপনাদের জন্য মহান রবের কাছে শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। এই দোয়া সম্পর্কে মিশকাতুল মাসাবিহের 1764 নম্বর হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেলে, কবর জিয়ারতে গেলে আমাদেরকে এই দোয়া পড়তে শিখিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কি চমৎকার দোয়া! সুতরাং যখনই আমরা কোনো কবর জিয়ারতে যাব অথবা কোনো কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করব, চাই সেই কবর আমার আত্মীয়ের হোক অথবা কোনো মুমিন মুসলমানের হোক, অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করে নেব, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যদি আমরা জীবিত অবস্থায় কবরবাসীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শান্তি এবং নিরাপত্তার দোয়া করি, তাহলে যখন আমরা মৃত্যুবরণ করব, ইন্তেকাল করে চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, ইনশাআল্লাহ যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা আমাদের জন্য শান্তি এবং নিরাপত্তার দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরবাসীদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।